ওয়েবসাইট ডিজাইন করার সময় আমাদেরকে অনেক সময় এমন করতে হয় যে একটা এলিমেন্টের উপর আরেকটা এলিমেন্টকে নিয়ে আসতে হয়। এই কাজটা করতে হয় মূলত জেড ইন্ডেক্স ব্যবহার করে। এই ছবিটার দিকে যদি খেয়াল করেন দেখবেন আমরা যেই নেভিগেশন মেনুটা ব্যবহার করি, এইখানে হোভার করলে যেই ড্রপ ডাউনটা আসে, আপনি হয়তো কখনো এভাবে চিন্তাই করেন নাই যে এই ড্রপ ডাউনটা কেন এই যে হিরো সেকশন আছে হিরো সেকশনের উপরে আসতেছে। এটা তো হিরো সেকশনের নিচে চলে যাওয়ার কথা, এটা হয়তো আপনি এভাবে চিন্তাও করেন নাই। অ্যাকচুয়ালি কিন্তু এই জিনিসটা এরকম করে ঘটার কথা। প্রতিনিয়তই আমরা এই জেড ইন্ডেক্সকে দেখতেছি, হয়তো এইভাবে চিন্তা করিনি। তো ডিজাইনের খাতিরে অনেক সময় আমাদেরকে একটা এলিমেন্টের উপরে আরেকটা এলিমেন্টকে নিয়ে আসতে হয়, এবং সেই অর্ডারটাকেও আমরা চাইলে চেঞ্জ করতে পারি। যেমন এই এলিমেন্টটাকে উপরে নিয়ে আসবো, এই এলিমেন্টটাকে পিছনে দিয়ে দিব, বা এই এলিমেন্টটাকে উপরে নিয়ে আসবো, এই এলিমেন্টটাকে পিছনে দিয়ে দিব। মানে আমরা এলিমেন্টর দিয়ে এই কাজটা খুব সহজেই করতে পারি জেড ইন্ডেক্স ব্যবহার করে। আজকের ভিডিওতে আমি জেড ইন্ডেক্সের ব্যবহারটা একেবারে পানির মতো ক্লিয়ার করে দিব। আমরা ইতিমধ্যে জানতে পারছি জেড ইন্ডেক্স কি। জেড ইন্ডেক্স মূলত হচ্ছে কোন একটা এলিমেন্টকে পিছনে নিয়ে যাওয়া অথবা সামনে নিয়ে আসা। এখন চলেন আমরা এলিমেন্টরে সেই কাজটা প্র্যাকটিক্যালি দেখি, কিভাবে কোনো একটা এলিমেন্টকে সামনে নিয়ে যেতে হয়, কিভাবে একটা এলিমেন্টকে পিছনে নিয়ে যেতে হয়। এর জন্য আমি এইখানে একটা পেজ তৈরি করে নিয়েছি। আমি আগে থেকে এই ডিজাইনটুকু করে নিয়েছি। এটা কিভাবে করছি এটা আপনার জানার মোটেও দরকার নেই। আমি এইখান থেকেই আপনাকে বুঝাবো। দেখেন আমি এখানে একটা কন্টেনার নিয়েছি, এখানে কিচ্ছু নেই। এখানে আমি আরো ৩টা কন্টেনার নিব। ৩টাও নিতে পারি, ৪টা নিতে পারি, বা আপনি যা মনে করেন। ভালোভাবে বোঝার জন্য আমি ৩টা নিলাম। দেখেন এই যে এটা হচ্ছে প্যারেন্ট কন্টেনার, এর ভিতরে আমরা ৩টা কন্টেনারকে নিচ্ছি। এই কন্টেনারের একটা হাইট দিয়ে দিই আমরা, ১০০ পিক্সেল হাইট দিয়ে দিলাম। হ্যাঁ, এইটারও আমরা এটাকে আমরা ১৫০ পিক্সেল হাইট দিই, এটাকেও ১৫০ পিক্সেল দিব 150, এটাকেও আমরা 150। আর এই তিনটাকেই আলাদা আলাদা ৩টা কালার দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড, যেন জিনিসটা আমরা ভালোভাবে বুঝতে পারি। আমি এটাকে দিচ্ছি হচ্ছে সাদা কালার, এটাকে দিচ্ছি রেড কালার, এটাকে দিচ্ছি অ্যাসেট কালার। ভালো বোঝার জন্য আমার মনে হয় হোয়াট অ্যাবাউট ব্ল্যাক। ওকে ফাইন। তো এই ৩টা এলিমেন্টকে এখানে যে কোনো কিছু থাকতে পারে, এখানে হেডিং থাকতে পারে, এখানে প্যারাগ্রাফ থাকতে পারে, ইমেজ থাকতে পারে, হোয়াট এভার। তো আমরা এই ৩টা যে কন্টেনার নিয়ে আসছি, এই ৩টা কন্টেনারকে এখন একটাকে আরেকটার উপরে নিয়ে যাব। আমি যদি এটাকে নেগেটিভ মার্জিন দিয়ে নিয়ে যাই, সেটা আমরা নিয়ে যেতে পারি। খেয়াল করুন বিষয়টা, আমরা যদি এই কন্টেনারটাকে একটু ছোট করে দেই, তাহলে এইখানে পার্থক্যটা দেখতে পারবো। এর পরের কন্টেইনারটা আমরা এখন সিলেক্ট করব। এই কন্টেইনারটাকে আমরা নেগেটিভ মার্জিন দিয়ে আবার উপরে নিয়ে আসব। এখন দেখেন কি ঘটছে। আমি প্রত্যেকটা কন্টেইনারের মধ্যে একটা করে হেডিং দিয়ে দিচ্ছি। এই কন্টেইনারটাকে আমরা একটু ছোট করে নেই, তাহলে ব্যাপারটা ভালো বুঝতে পারবো। দেখেন এখানে দেখেন এটার মানে ডিফল্ট বিহেভিয়র হচ্ছে, আমাদের যদি এইখানে একটা কন্টেইনার থাকে বা যে কোনো একটা এলিমেন্ট থাকে, আমরা যদি নিচের এলিমেন্টটাকে নেগেটিভ মার্জিন করে উপরে নিয়ে যাই, আমরা কিন্তু শুধু নেগেটিভ মার্জিন না, আমরা কিন্তু পজিশন ব্যবহার করেও এটাকে উপরে নিচে নিয়ে যেতে পারি। যদি আমরা এখানে অ্যাবসোলিউট বা ফিক্স পজিশন ব্যবহার করি বা অ্যাবসোলিউট পজিশন ব্যবহার করি, সেটাকে আমরা উপরে নিচে নিয়ে যেতে পারি। তো যে কোনোভাবে আমরা সেটাকে উপরে নিচে নিয়ে গেলাম। আমরা যদি একটা এলিমেন্টকে অন্য আরেকটা এলিমেন্টের উপরে নিয়ে যাই, সেক্ষেত্রে নিচের যে এলিমেন্টটা আছে, মানে এখানে তো লাল কন্টেইনারটা হচ্ছে নিচের এলিমেন্ট, আর এই যে এখানে সাদা কন্টেইনারটা যেটা আছে এটা হচ্ছে উপরের এলিমেন্ট। তো এই উপরে যেটা থাকবে এইটাকে নিচের এলিমেন্টটা এসে এখানে দেখেন সে কিন্তু সাদাটাকে ঢেকে দিয়েছে। ঠিক আছে, আমি কালোটাকে আরেকটু উপরে দিয়ে দিই। তো নিচের এলিমেন্ট উপরের এলিমেন্টকে ঢেকে দিবে, নিচের এলিমেন্ট উপরের এলিমেন্টকে ঢেকে দিবে, এইটাই হচ্ছে ডিফল্ট বিহেভিয়র। তো এই ডিফল্ট বিহেভিয়র বা এই অর্ডারকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি।
একেবারে টপের এলিমেন্টটাকে একেবারে সবার উপরে নিয়ে আসা হয়েছে। আমরা যদি এই সাদা যেই কন্টেনারটা আছে, সাদা কন্টেনারটাকে যদি উপরে নিয়ে আসতে চাই, আমরা কিন্তু সেটা করতে পারবো। এখানে কিন্তু এই যে একটা ছবি দেখেন, এই ছবিতেও কিন্তু উপরে একটা এলিমেন্ট আছে, নিচে একটা এলিমেন্ট আছে, এর উপরে কিন্তু ছবিটাকে নিয়ে আসা হয়েছে। তো এইভাবে এইটাকে যদি আমরা এই সাদা কন্টেনারটাকে যদি উপরে নিয়ে আসতে চাই, সেটা আমরা করতে পারি। কিভাবে সেটা করতে পারি? সেটা হচ্ছে আমরা এর জেড ইন্ডেক্সের যে ডিফল্ট ভ্যালু আছে, সেই ডিফল্ট ভ্যালু পরিবর্তন করে দিয়ে, ডিফল্ট ভ্যালু হচ্ছে এই কন্টেইনারের ডিফল্ট ভ্যালু হচ্ছে অটো বা জিরো, পরের কন্টেইনারের ডিফল্ট ভ্যালু জিরো, পরের কন্টেইনারের ডিফল্ট ভ্যালু জিরো। মানে এখানে যতগুলো কন্টেইনার আছে সবগুলো কন্টেইনারের ডিফল্ট ভ্যালু হচ্ছে জিরো। শুধু কন্টেইনার না, আমরা যদি হেডিং এলিমেন্টের কথা বলি, আমরা যদি কোনো একটা ইমেজের কথা বলি, সবকিছু এখানে যা আমরা টেনে নিয়ে আসি প্রত্যেকটার ডিফল্ট ভ্যালু হচ্ছে জিরো। তো আমরা যদি সেই ডিফল্ট ভ্যালুটাকে চেঞ্জ করে দেই, তাহলেই কিন্তু সেটা উপরে নিচে চলে আসবে। যেমন এইখানে জেড ইন্ডেক্সের ভ্যালু যদি আমরা 1 বসাই দেই, সে কিন্তু দেখেন লাল কালারটা উপরে চলে আসছে। আমরা যদি এই যে সাদা কালারটা আছে না, সাদা কালারটার মধ্যে যদি আমরা 1 বসাই দিই, কি ঘটবে সেক্ষেত্রে? 1 বসাই দিলে ঘটবে কি, এখানে দুইটারই ডিফল্ট ভ্যালু 1, এইটারও 1, এইটারও 1। তো যেহেতু এইটারও 1, এইটারও 1, আর সে নিচ থেকে আসছে, তার প্রায়োরিটি আছে, এই জন্য সে সাদাটাকে ঢাকা দিছে। আমরা করতে পারি কি, সাদাটার ডিফল্ট ভ্যালু আমরা 2 দিয়ে দিলাম। দেখেন এর ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, এর ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, এর ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, সবগুলোরই 0। বাট আমরা যেটা করছি, এর ডিফল্ট ভ্যালু আমরা রেখে দিয়েছি যেভাবে আছে সেভাবেই, এর ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে দিয়েছি 1, আর এর ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে দিয়েছি 2। যার কারণে এই 2টা সবার উপরে চলে আসছে। মানে এটা হচ্ছে একটা লেয়ার, হ্যাঁ, এই লেয়ারটা সবার উপরে চলে আসছে। আমি এখানে 2 দিতে পারি, 2000ও দিতে পারি। যদি আপনার কোনো এরকমের এলিমেন্ট থাকে যে এলিমেন্টটা অবশ্যই সবসময় যেন, যত এলিমেন্ট আছে সব এলিমেন্টের উপরে যেন বসে, সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে আনলিমিটেড নাম্বার ব্যবহার করতে পারেন। যেমন আমাদের এখানে নেভিগেশনের মধ্যে কিন্তু আনলিমিটেড নাম্বার ব্যবহার করেছে। সাধারণত আমরা এখানে 999 চারটা 9 ব্যবহার করি, মানে আনলিমিটেড নাম্বার বোঝানোর জন্য, যেন এটা সে সবসময় উপরেই থাকে। আমরা কিন্তু এই এলিমেন্টগুলোর মধ্যে যেমন পজিটিভ ভ্যালু দিয়েছি, অনুরূপভাবে আমরা কিন্তু এই এলিমেন্টগুলোর মধ্যে জেড ইন্ডেক্সের ভ্যালু নেগেটিভ ভ্যালুও কিন্তু আমরা দিতে পারি। তবে এই এলিমেন্টরের মধ্যে জেড ইন্ডেক্সের নেগেটিভ ভ্যালুটা সাপোর্ট করে না। বাট আপনি যখন সিএসএস করবেন তখন জেড ইন্ডেক্স অবশ্যই সাপোর্ট করবে, তখন আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তো মোট বিষয় হচ্ছে, আমরা যদি কোনো এলিমেন্টকে উপরে নিয়ে আসতে চাই, যেমন এই ছবিটার উপরে নিয়ে আসছি, বা এইটাকে উপরে নিয়ে আসছি, এটাকে উপরে নিয়ে আসছি, এটাকে উপরে নিয়ে আসছি, মানে যতগুলো এলিমেন্ট এখানে নিয়ে আসে, আমরা কোনোটাকে যদি উপরে নিয়ে আসতে চাই, যেমন এটা উপরে আছে, এটা নিচে আছে, কোনোটাকে নিচে নিয়ে যাইতে হইলে এই নিচেরটার যে ভ্যালু দিব, তার উপরেরটাকে তার চেয়ে একটু আপার ভ্যালু দিব, তার উপরেরটাকে তার চেয়ে আপার ভ্যালু দিব। তো এইভাবে আমরা জেড ইন্ডেক্স ব্যবহার করে যে কোনো এলিমেন্টকে উপরে অথবা নিচে নিয়ে আসতে পারি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আমি প্রতিনিয়ত এরকমের ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, বাগ ফিক্সিং এবং হ্যাক ওয়েবসাইট রিকভার বিষয়ে টিউটোরিয়াল তৈরি করি। আপনারা আমার চ্যানেলটাতে যাবেন, যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।